আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা ইয়েমেনের উপকূলের কাছে কামরান দ্বীপের দৃশ্য দেখছেন। এটি লোহিত সাগর বা রেড সিতে অবস্থিত ইয়েমেনের সবথেকে বড় দ্বীপ। এর আয়তন প্রায় ১০৮ বর্গ কিলোমিটার, যা আমাদের সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় ৩৬ গুণ বড়। এই দ্বীপটি ইয়েমেনের পশ্চিম উপকূলের অন্যতম প্রধান নগরী হোদাইদাহ থেকে কিছুটা উত্তর পশ্চিমে অবস্থিত। ভৌগোলিকভাবে এটি আরব উপদ্বীপের মহাদেশীয় শেলফের অগভীর জলে অবস্থিত এবং এর তিন দিক থেকে প্রবাল প্রাচীর দ্বারা বেষ্টিত। দ্বীপটি এমন একটি স্থানে অবস্থিত যা ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরকে যুক্তকারী লোহিত সাগরে আন্তর্জাতিক নৌপথের একেবারে কাছাকাছি। দেখুন, কামরান দ্বীপটি লোহিত সাগরের মূল শিপিং লেনের পাশে অবস্থিত, ফলে এই দ্বীপ থেকে খুব সহজেই আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা যায় এবং প্রয়োজনে ওই রুটে নৌ চলাচল নিয়ন্ত্রণ বা বাধাগ্রস্ত করা সম্ভব। দ্বীপটির চারপাশে অগভীর জলসীমা এবং প্রবাল প্রাচীর একে প্রাকৃতিকভাবে বড় যুদ্ধ জাহাজের সরাসরি আক্রমণ থেকে কিছুটা সুরক্ষা দেয়। ছোট বোট বা দ্রুতগামী নৌযান লুকিয়ে রাখার জন্য এটি আদর্শ। দেখুন, এই দ্বীপটিকে ইয়েমেনের ভেতর ইরানের যে প্রক্সি রয়েছে তারা তাদের সামরিক রাডার স্থাপন, এন্টিশিপ মিসাইল বা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চিং সিস্টেম, বিস্ফোরকবাহী ড্রোন বোট মোতায়েনের জন্য ব্যবহার করে। মূল ভূখণ্ডের চেয়ে এই দ্বীপ থেকে লোহিত সাগরের গভীরে চলমান জাহাজে আক্রমণ করার বিষয়টা স্ট্র্যাটেজিকভাবে অনেকটাই সহজ। প্রতিপক্ষের দেশগুলো যেমন সৌদি আরব, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র, এই সকল দেশের বাণিজ্যিক জাহাজ বা যে কোনো ধরনের যুদ্ধ জাহাজকে মেরিটাইম ব্লকেড বা নৌ অবরোধ তৈরি করতে এই দ্বীপটি একটি তুরুপের তাস হিসাবে কাজ করে। দেখুন, ইয়েমেনের ভেতর ইরানের যে প্রক্সি রয়েছে তাদের প্রধান লাইফলাইন হলো হুদেইদাহ বন্দর। কামরান দ্বীপটি এই বন্দরের জন্য একটি সামরিক ঢাল বা বাফার জোন হিসাবে কাজ করে। নৌপথে হুদাইদাহ আক্রমণ করতে চাইলে আগে কামরান দ্বীপের মুখোমুখি হতে হবে। বর্তমানে হরমুজ প্রণালীর উত্তেজনার কারণে সৌদি আরব তাদের অপরিশোধিত তেল রপ্তানির জন্য লোহিত সাগরের উপর ব্যাপক ভিত্তিতে নির্ভরশীল। কামরান দ্বীপে এই সামরিক প্রক্সিদের উপস্থিতি সৌদি তেলের ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজের জন্য সরাসরি হুমকি। দেখুন, সৌদি আরবের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই দ্বীপটির ভেতর থেকে ইরানের প্রক্সিদের সামরিক স্থাপনাকে সরিয়ে নেওয়া বা নিবৃত করা। আর এর অংশ হিসাবে সৌদি কোয়ালিশন জোট নতুন করে এই দ্বীপটি এবং এই জায়গায় ইয়েমেনের ভেতর যে হোদাইদাহ পোর্ট রয়েছে সেখানে শক্তিশালীভাবে আজকে বিমান হামলা করেছে। যদিও কোয়ালিশন বাহিনীর অধীনে এই হামলাটি করা হয়েছে, তবে কোয়ালিশন বাহিনীর অংশ হিসাবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিশর সহ আরও যেই দেশগুলো যুক্ত রয়েছে তারা এই হামলায় যুক্ত হয়নি। একক ভিত্তিতে সৌদি আরবের বিমান বাহিনী এই হামলাটা করেছে। দেখুন, এই হামলায় এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানির ঘটনা তেমন খবর পাওয়া যায়নি। 2 জন আহত হয়েছেন এমনটা শোনা যায়। তবে সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের এই নতুন হামলায় কামরান দ্বীপের ভেতর অবস্থিত এই জায়গায় ইরানি প্রক্সিদের গুরুত্বপূর্ণ যে সকল রাডার সিস্টেম, মিসাইল লঞ্চিং সিস্টেম এবং ড্রোন লঞ্চিং সিস্টেম ছিল তার ক্ষতিগ্রস্ত করার বা সেটাই মারাত্মকভাবে ধ্বংস করার বিষয়ে তারা ভালো অগ্রগতি লাভ করেছে এবং তাদের হামলা সফল, সেখানে ক্ষয়ক্ষতির বিষয়গুলো স্পষ্ট। আর এর পরপরই কিন্তু সৌদি আরব নিজের দেশের ভেতর জরুরি অবস্থাও জারি করেছে। ইয়েমেনের এই কামরান দ্বীপ এবং হোদাইদাহ পোর্টে হামলার পর সৌদি আরব তার দেশের ভেতর জরুরি অবস্থা জারি করেছে। যে কোনো মুহূর্তে ইয়েমেনে থাকা ইরানের প্রক্সিরা পাল্টা ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালাতে পারে এবং এই হামলার টার্গেট হতে পারে বিমানবন্দর, গুরুত্বপূর্ণ তেল শোধনাগার বা সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। এর জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি অবস্থা জারি করার পরও পরিস্থিতি তেমন সুবিধাজনক নয়। স্ক্রিনে বর্তমানে আপনারা নিশ্চয়ই সৌদি আরব থেকে অনেকটা প্রকাশিত ভাইরাল হওয়া যে ভিডিও ফুটেজ তার দৃশ্য দেখছেন। সৌদি আরবের নিয়ন্ত্রণাধীন অত্যন্ত গুরুত্বপূর্ণ আরামকোর একটি তেল ক্ষেত্রের এই দৃশ্য পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে যে পরিস্থিতি কি। দেখুন, পরিষ্কারভাবে সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ইরানের প্রক্সিদের পক্ষ থেকে ইয়েমেন থেকে যে হামলাগুলো করা হয়েছে তার মোটামুটি
সকলগুলোই তারা আকাশে ভূপাতিত করে নষ্ট করতে সক্ষম হয়েছেন। তবে তেল ক্ষেত্রের আকাশের উপরে যে ড্রোনগুলো ছিল সেগুলো আকাশে ভূপাতিত করার পর সেই ড্রোনের যে অবশিষ্ট অংশ রয়েছে সেটা জ্বলন্ত অবস্থায় এই তেলের ট্যাঙ্কারগুলো রয়েছে তার উপর পড়ে যায়, যার জন্যই কিন্তু এই অগ্নিকাণ্ড এবং ক্ষয়ক্ষতির বিষয়গুলো হয়েছে এই আরামকোর তেল ক্ষেত্রে। দেখুন, আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা যেমনটা তথ্য দিয়েছেন, ইরানের প্রক্সিরা ঐতিহ্যগতভাবে তাদের ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল যে এসকালেশন বা উভয় ক্ষেত্রে সংঘাত বাড়ানোর যে কৌশল অনুসরণ করে তা দিয়ে পাল্টা হামলা করেছে। যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে সৌদি আরবের যে বর্ডার এলাকা রয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জানজান, নাজরান এবং আসির এর সামরিক ক্যাম্প, এয়ারবেস এবং রাডার স্টেশনে প্রাথমিকভাবে হামলা চালানো হয়। এছাড়াও সৌদি আরবের যে আবাহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং জানজান বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়, যার মূল উদ্দেশ্য ছিল সৌদি আরবের বিমান বাহিনীর ট্যাকটিক্যাল উড্ডয়ন ব্যাহত করা। সৌদি আরবের বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে যেমনটা জানা যায়, ব্যবহার করা হয়েছে সামাদ 3 লং রেঞ্জের ড্রোন, যেগুলো 1500 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে। এছাড়াও যে কাসেফ 2K এই ধরনের যে মিসাইল রয়েছে সেই ধরনের মিসাইল ব্যবহার করা হয়েছে, যেটি বাতাসে গিয়ে বিস্ফোরিত হয়ে ছড়ার মতো গুলি বা প্রোপেলশনগুলো পুরো নিচের দিকে ছড়িয়ে দেয়, রাডার সিস্টেম ধ্বংস করে দেয়। ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের পাশাপাশি কুদ্দুস 2 এবং কুদ্দুস 3 সিরিজের যে ক্রুজ মিসাইল রয়েছে সেগুলো ব্যবহার করেছে ইরানের প্রক্সিরা। এই ক্ষেত্রে অত্যন্ত নিচু দিয়ে উড়ে যেতে সক্ষম এই ক্রুজ মিসাইলগুলো সৌদি রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এবং দাবি করা হচ্ছে এগুলো আঘাত করেছে। সৌদি আরব ইয়েমেনের ভেতর ইরানি প্রক্সিদের লক্ষ্য করে হামলা করেছে। যদিও কোয়ালিশন বাহিনীর অধীনে হামলা বলা হচ্ছে, তবে কোয়ালিশনভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর বিমান বাহিনী এই হামলায় যুক্ত হয়নি। সৌদি আরবের একক বাহিনী হামলা করেছে এবং সৌদি আরবের ভেতর পাল্টা হামলা চালিয়েছে ইরানের প্রক্সিরা। এখন এই পাল্টা হামলা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে যে নিরাপত্তা চুক্তি হয়েছে তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ 5 অনুচ্ছেদের যে শর্ত রয়েছে তাকে অ্যাক্টিভ করে দিতে পারে। দেখুন, সৌদি আরব এবং এই পাকিস্তানের মধ্যে রিসেন্টলি যে সামরিক চুক্তি হয়েছে তার অধীনে পরিষ্কারভাবেই বলা রয়েছে, সৌদি আরবের ভেতর যে কোনো ধরনের হামলা পাকিস্তান নিজের হামলা হিসাবে বিবেচনা করবে, আবার এই পাকিস্তানের ভেতর হামলা সৌদি আরব নিজের হামলা হিসাবে বিবেচনা করবে। এখন সৌদি আরবে যেহেতু ইরানি প্রক্সিরা হামলা করেছে, এই বিষয়টিকে কেন্দ্র করে সৌদি আরব এখন পাকিস্তানের সামরিক হস্তক্ষেপ কামনা করছে। ইস্যুটিকে কেন্দ্র করে মাত্র 2 দিন পূর্বেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরব সফর করেছেন। এখন প্রশ্ন হলো যে এই সৌদি আরবের ভেতর বর্তমানে পাকিস্তানের অন্তত 1 স্কোয়াড্রন JF-17 থান্ডার যুদ্ধ বিমান রয়েছে 8 থেকে প্রায় 10,000 সামরিক সদস্য। তারা যদি এখানে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়ায় যুক্ত হয় তাহলে ইরানের প্রতিক্রিয়া কি হবে? ইরান কিন্তু তাদের প্রক্সিদের রক্ষা করার জন্য এর পূর্বে ইসরায়েলের মতো দেশেও হামলা করেছে এবং অন্যান্য দেশের বিরুদ্ধেও হামলার বিষয়গুলো তারা কিন্তু বাস্তবায়ন করেছে। তাহলে কি এই পাকিস্তানের বিরুদ্ধেও ইরানের কোনো সামরিক পদক্ষেপ হতে পারে? এই ক্ষেত্রে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে সরাসরি পাকিস্তানে হামলা না করে এখানে ইরান ভিন্ন পথে, বিশেষ করে আফগানিস্তানের মতো সামরিক সদস্যের যে দেশ রয়েছে তাদের সহযোগিতা করতে পারে। আফগানিস্তানের সরকারকে পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত এলাকায় শক্তিশালী মিশন পরিচালনা করার জন্য ড্রোন বা অন্যান্য অস্ত্রশস্ত্র দিতে পারে। বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর পাকিস্তানের জন্য। বর্তমানে বেলুচিস্তানের যেই অবস্থা, এই অবস্থার মধ্যে তারা যদি আরেকটি দূরবর্তী যুদ্ধে জড়ায় এবং ইরানের মতো একটি শক্তিশালী দেশের সঙ্গে তাদের শত্রুতাকে আরও গাঢ় করতে চায়, তাহলে বিষয়গুলো অবশ্যই কৌশলগতভাবে পাকিস্তানের জন্য নতুন ফ্রন্টে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। দেখার বিষয় পাকিস্তান এই স্থিতিতে আসলে কী সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।